লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য এবং ফজিলত জানতে চাই। দেখুন, লাইলাতুল কদর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ফজিলত বর্ণনা করেছেন। লাইলাতুল কদর হচ্ছে এত গুরুত্বপূর্ণ রাত, যে রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সম্পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। এবং এই রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ এই দুটি জিনিস, একটি সূরা অবতীর্ণ করা এবং পবিত্র কোরআন অবতীর্ণ করা, এই দুটি জিনিস থেকে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য এবং তার মর্যাদা বুঝতে পারা যায়। লাইলাতুল কদর সম্পর্কে যে সূরাটি অবতীর্ণ হয়েছিল সেটি হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, মহামন্বিত রাত্রে। অর্থাৎ এই রাত্রের মর্যাদা এবং এই রাত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে এই রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং এই রাত্রে কেউ যদি ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত করে যদি অতিবাহিত করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হাজার মাস ইবাদত করলে মানুষ যেরকম সওয়াব পায় তার থেকে অধিক সওয়াব তার আমলনামায় দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এই লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর খোঁজার জন্য বলেছেন। আর এটি রয়েছে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলিতে। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদরকে লুকিয়ে রাখা হয়েছে, যাতে করে মানুষ বেশি বেশি করে ইবাদত করে, যাতে করে মানুষ ইবাদতে বেশি প্রতিযোগিতা করে একে অপরের সাথে। আমরা বিজোড় রাতগুলিতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কি করবে, লাইলাতুল কদর কিয়াম করবে, ইবাদত করবে, নামাজ পড়ে অতিবাহিত করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সেই ব্যক্তির যত অতীতের গুনাহ ছিল সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আমরা শেষ দশকের বিজোড় রাতগুলি জাগার চেষ্টা করব এবং তাতে বেশি বেশি করে ইবাদত, কোরআন তেলাওয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করে অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।